ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সাম্প্রতিক সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি আবারও দাবি করেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ইসলামপন্থীদের হামলার প্রতিক্রিয়ায় নয়াদিল্লি পাকিস্তানের জঙ্গি আস্তানায় হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘাত বাধে। তার মধ্যস্থতায় অস্ত্রবিরতির পর পরিস্থিতি শান্ত হয়। এই অস্ত্রবিরতির পেছনে ট্রাম্প শুরু থেকেই কৃতিত্ব নিয়ে আসছেন। যদিও ভারত বলছে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতায় নয়, ভারত পাকিস্তান নিজেদের আলোচনার ভিত্তিতেই ওই অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে শুক্রবার রিপাবলিকান কয়েকজন আইন প্রণেতার সঙ্গে ডিনারে ট্রাম্প দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয় তিনি নিশ্চিত করেছেন। তবে এর মধ্যে কোন পক্ষের কয়টি বিমান সে বিষয়ে তিনি কিছুই জানাননি। ভারত পাকিস্তান সংঘাতের বিষয়ে ট্রাম্প বলেন, বিমানগুলোকে আকাশে গুলি করা হয়েছিল, ৪ কি ৫টি, তবে আমার মনে হয় প্রকৃতপক্ষে ৫টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। পাকিস্তান দাবি করেছে তারা আকাশে যুদ্ধে ভারতের ৫টি বিমান ভূপাতিত করেছে। সংঘাতের প্রথম দিন আকাশে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে কৌশল বদলে ফেলেছিল ভারত। এর ৩ দিন পর দুদেশের মধ্যে অস্ত্রবিরতি ঘোষণা করা হয়। ওই অস্ত্রবিরতি তার জন্যই হয়েছে বলে ট্রাম্প বারবারই দাবি করে আসছেন। ট্রাম্প বলেন, ওয়াশিংটন দুপক্ষের সঙ্গে আলোচনা করার পর ১০ মে রিপাবলিকান এই প্রেসিডেন্টই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম ভারত পাকিস্তান অস্ত্রবিরতির ঘোষণা দেন তিনি। ট্রাম্পের এ ভাষ্যের সঙ্গে দ্বিমত আছে ভারতের। মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপ এবং বাণিজ্য আলোচনা ছিন্নের হুমকিতে এ অস্ত্রবিরতি হয়নি বলেই তাদের ভাষ্য। এ মাসের শুরুতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দুই প্রতিবেশী দেশের মধ্যে মধ্যস্থতায় মার্কিন ভূমিকার কথা অস্বীকার করেছিলেন। এদিকে ভারত পাকিস্তান সংঘাত চলাকালীন পাকিস্তান দাবি করে ভারতের অন্তত ৬টা যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। এর মধ্যে একাধিক রাফেল জেটও রয়েছে। পাল্টা ভারতও পাকিস্তানের একাধিক এয়ারবেস ধ্বংসের দাবি করেছে। নয়াদিল্লিও পাকিস্তানের কিছু বিমান ভূপাতিত করার দাবি করেছে। ইসলামাবাদ কোনো বিমান হারানোর কথা অস্বীকার করলেও বলেছে তাদের একাধিক বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধবিমান ধ্বংস প্রসঙ্গে পরে ভারতের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান মেনে নেন সংঘাতে ভারত যুদ্ধবিমান হারিয়েছে, তবে সংখ্যা উল্লেখ করেননি তিনি। পরে রাফেলের প্রস্তুতকারী সংস্থা দাসান্ট এভিয়েশন নিশ্চিত করে যে অপারেশন সিঁদুর চলাকালীন ভারত একটিমাত্র রাফেল যুদ্ধবিমান হারিয়েছে, সেটাও শত্রুর আঘাতে নয়, ব্যবহারিক ভুলের জন্য। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।